কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে সম্পদের পাহাড় গড়ে, তার ধারণা যে সে যদি সুদ না খায় আর ঘুষ না খায় তাহলে এই সম্পদের মালিক সে হতে পারবে না। এরকম ধারণা আছে কিনা বলেন? যারা এই কাম করে তাদের এই ধারণা। কিন্তু আয়াত আল্লাহর কালাম, আল্লাহর কালাম কি কখনো মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয়? আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। আল্লাহ তাআলা ওয়াদা করছে যে রিজিক আমি তোমাকে দান করব। তুমি যদি ঘুষ না খাও, সুদ না খাও, তুমি যদি হালাল পন্থায় উপার্জন করো, সুদ ঘুষ খাওয়ার পরে যে সম্পদ তোমার হয়, তুমি যদি হালাল পন্থা অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত রিজিক ওই পরিমাণ সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করব। কিন্তু এ কিন্তু আমাদের নাই, কি বলেন ঠিক কিনা? উপটৌকন আর ঘুষ না নিলে আমাদের সংসার ভালোভাবে চলবে না। ঘুষ না, সুদ না খেলে আমি সম্পদের পাহাড় বানাতে পারবো না।